রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জেলেও গিয়েছেন। তাই 2026-এ আর ক্ষমতায় আসছেন না মমতা ব্যানার্জির সরকার। বিভিন্ন সভায় প্রকাশ্যে এই মন্তব্য করেছে বিরোধী শিবিরের এই নেত্রীরা। আর এদিকে এই পরিস্থিতিতে জল্পনা চাউর হয়েছে, তাহলে কি সত্যি 2026-এ রাজ্যে বিধানসভা ভোট আর সেখানে টাফ ফাইট হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে? কিন্তু সব রকম জল্পনা উড়িয়ে দিয়েছেন সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। হুগলি চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, আমরা ভাগ্য করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি বলেন, অনেকে বলছে দিদি থাকবে না, 2026-এর আমরা আসব। তপন দাশগুপ্ত বলেন, তোমরা স্বপ্ন দেখো, তিনি এখনো 30 বছর থাকবেন। কি বলেছেন তপন দাশগুপ্ত, শুনব। আমরা ভাগ্য করে মমতা ব্যানার্জিকে পেয়েছি, ভাগ্য করে পেয়েছি মুখ্যমন্ত্রী। বিধানচন্দ্রের পরে মমতা ব্যানার্জি। আবার অনেকে বলছে দিদি থাকবে না, 26-এ আমরা আসবো। বাড়িতে বসে কোলবালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখো, দিদি এখনো 30 বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকবে। কারণ আমরা মানুষের নার বুঝি। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত গ্রামে ঘুরি, আদিবাসী সম্প্রদায়, সিভিল কাস্ট, সিভিল টাইপ, টোটাল মানুষ দিদির সঙ্গে আছে। আমি আজকে মহেশতলাতে সংখ্যালঘু এলাকায় প্রোগ্রাম করলাম, বাড়ির মেয়েরা হাজির হয়েছে। ওখানেও বলছে দিদিকে চাই দুর্গাপুজোতে মিতালি সঙ্গ। তবে আবার জোশ করে কিছু কথা বলেছি যে একটা মানুষ কতগুলো দুর্গাপুজো ওপেন করে। আমার বোন সুস্থ থাকুক, আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে। ওর ছেলে 2 দিনের জন্য বোম্বে থেকে এসছে। কত বড় কর্তব্য নিষ্ঠা জানে, সেই ছেলেকে ছেড়ে দিয়ে প্রোগ্রাম করতে এসছে, যেহেতু দেবযানীকে কথা দিয়ে গেছে। আমি বেশি কথা হাঁ করলে মানুষ সব বোঝে, আমি বেশি কথার মধ্যে যাচ্ছি না। চুঁচুড়া শহরে আমার জন্ম কর্ম, 40 বছর রাজনীতি করেছি, সিপিএম এর সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি। আমি দেবযানীর সঙ্গে আছি, যে যাই বলুন, সমস্ত কাজে আছি। আর চুঁচুড়ার মানুষ ডাকলে পরে রাত্রি 3টে, ভোর 4টে তপন দাশগুপ্ত তার বাড়িতে হাজির হবে 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 বলে গেলাম দাঁড়িয়ে। অনেকের জ্বালা পোড়া হচ্ছে আমি ঘুরছি বলে। আমার বোন আসছে বলে অ্যাসিড হচ্ছে, কিছু না খেয়েও অ্যাসিড। আমরা তো তেলে ভাজা খেলে অ্যাসিড হয়। এখানে এক কথা বলে, অ্যাসেম্বলি কি বলে, দাদা আমাকে ভুল বুঝছো। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে বিজেপি। আর এই ইস্যুতে সরব হলেন দলের সাংসদ রচনা ব্যানার্জি। রচনার অভিযোগ, বিধানসভার ঘটনা পূর্ব পরিকল্পিত, বিজেপি জেনে বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর তার ঘোরতর প্রতিবাদ জানালেন হুগলির সাংসদ। 26-এ কেন, 2031 পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থাকবে জানিয়ে দিলেন হুগলির সাংসদ রচনা। কি বলছেন রচনা, শুনবো। একদম মানে পরিকল্পিতভাবেই হয়তো সবাই গেছিল যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো, স্লোগান তুলবো, ওনাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে হেয় করতে চাইছেন। এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য বহুবার দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটা সম্মান আছে, উনি একজন মহিলা, তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা, তারপরে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত, তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে এরকম ভাবেই লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ঘোরতর প্রতিবাদ জানাই। চুঁচুড়া বিধানসভায় বিধায়ককে দেখা গেল না।
কিসে চুঁচুড়া বিধানসভায় চুঁচুড়ায় রক্তদান শিবির হচ্ছে উনি যেখানে মনে করেন উনি সেখানে যান, ওনার যেখানে পছন্দ হয় উনি সেখানে যান। আমরা সবসময় ওনাকে সর্ব জায়গায়, দলের প্রোগ্রাম সবাইকেই, কাউকে আমন্ত্রণ পত্র পাঠানো হয় না, আমাকেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। আমি যখন শুনেছি 28 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে, আমি একজন সাংসদ, আমি জানতে পেরেছি, আমাকে বলা হয়েছে হয়েছে ওনাকেও জানানো হয়েছে। উনি যদি আসতে মনে করেন উনি আসবেন, ওনার কি মনে হয় উনি আসবেন, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আমি নিজের সময় বার করে চলে এসেছি। আপনি তো বললেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেবার এমএলএ দেখেছিল, তারপরেও আজকে এই একই ছবি রয়েছে, আপনি রয়েছেন, তপন দাস রয়েছেন, লোকাল এমএলএ। বলতে পারবো না দাদা। এসআইআর নিয়ে আবার নির্বাচন কমিশনে আলোচনা আছে। এসআইআর ভোটের আগে, বিধানসভা ভোটের আগে এসআইআর করতে চাইছে বাংলায়, কি বলবেন? আমার মনে হয় না সেটা সম্ভব হবে। দিদি কখনোই সেটা হতে দেবেন না। লড়াই হবে, যুদ্ধ চলবে, দেখা যাক। আমরা কখনো এসআইআর মানি না, আমরা মানব না। রচনারা বলেন, আমি যদিও রাজনীতির মানুষ নই, তবু যে কাজটির মধ্যে থাকি সেই কাজটার 100% দেওয়ার চেষ্টা করি। আমি যখন রাজনীতির মঞ্চে এসেছি, আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে কয়েকদিন থাকবো মানুষের জন্য কাজ করে যাব। কি বলেছেন শুনবো। আমি যদিও রাজনীতির খুব একটি মানুষ নই, কিন্তু আমি এইটুকু জানি যে আমি যে কাজটার মধ্যে থাকি সেই কাজটা আমি আমার 100 ভাগ দেওয়ার চেষ্টা করি। আজকে যখন আমি রাজনীতির মঞ্চে এসেছি, আজকে যখন আমি কথা দিয়েছি দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমি যে কদিন থাকবো আমি সে কদিন মানুষের জন্য কাজ করে দিয়ে যাব এবং মানুষের পাশে থেকে যাব, সে কটা দিন আমি কাজ করে যাব এবং আমি চেষ্টা করব আমার দ্বারা যতটুকু সম্ভব আপনাদের সকলের জন্য যা যা প্রয়োজনীয় দরকার সবসময় করার। এই কথা আমি সর্ব জায়গায় দিই, সর্বমঞ্চে যখনই আমি যাই আমি সর্ব জায়গায় একই কথা বলার চেষ্টা করি। হয়তো আমি সশরীরে সর্ব জায়গায় উপস্থিত থাকতে পারি না সব অনুষ্ঠানে, সেটা সবসময় সম্ভব হয় না, কিন্তু আমার এটাই স্বপ্ন এবং এটাই আমার চেষ্টা এবং এটাই আমি করব আগামী দিনেও, যে আপনাদের পাশে থাকবো, আপনাদের যে কোনো অনুষ্ঠানে আছি এবং সর্বোপরি আপনাদের প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। রক্তদান শিবির যেখানে যেখানে যে যে ওয়ার্ডে হয় আমাকে আমন্ত্রণ জানানো হয়, আমি চেষ্টা করি সেখানে সবসময় উপস্থিত থাকার। কারণ আমি মনে করি রক্তদান শিবির একটা এমন একটা কাজ, মানুষের সেবার একটা এমন কাজ যেখানে মানুষের পাশে সব থেকে ভালোভাবে থাকা যায়। কারণ এই রক্ত আগামী দিনে আপনাদের যে কোনো মানুষের যে কোনো পরিবারের প্রয়োজন হতে পারে। তো সেরকম ধরনের অনুষ্ঠান যখন হয় আমি সবসময় তাদের পাশে আছি। তাছাড়াও যে কোনো ধরনের অনুষ্ঠান হয় আমি সবসময় থাকার চেষ্টা করি আপনাদের পাশে, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের লোক। আমরা সবসময় জানি যে দিদির এই বার্তা সর্ব জায়গায় দিদি ছড়িয়ে রেখেছেন যে আমরা কিন্তু মানুষের সেবায় নিযুক্ত। মানুষ যাতে ভালো থাকেন, মানুষ যাতে আনন্দে থাকেন, মানুষের কোনো রকম কোনোদিনও অসুবিধা না হয় পশ্চিমবাংলায় যারা রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের সবাইকে দিন রাত পরিশ্রম করতে হবে এবং কাজ করতে হবে। এবং বিশ্বাস করুন, আমি রাজনীতির মানুষ না হয়েও এই 1 বছরে আমি বুঝে গেছি যে মানুষের জন্য কাজ করতে হবে। কারণ এই বার্তা আমাদের নয়, এই বার্তা দিদির বার্তা। আজকে আপনারা বিশ্বাস করুন, আমার ছেলে এখানে থাকে না, আমার ছেলে এখন বোম্বেতে থাকে, কারণ এখন পড়তে চলে গেছে। আমার ছেলে কালকে রাতে 2টোর সময় বাড়িতে ঢুকেছে, 2 দিনের জন্য এসছে, ছুটি পেয়েছে বলে। আজকে আমি আপনাদের সকলের সামনে আছি, কারণ আমি কথা দিয়েছি যে আমি তোমার সাথে থাকবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।